আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। একটি আমল করে আপনার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমলটি করুন 100% পরীক্ষিত আমল। আজকে একটা প্র্যাকটিক্যালি আমার আমল শেয়ার করি। এটা কোনো হাদিসের কথা নয়, একজন বোনের আমল এবং আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। সেদিন ইউটিউব স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও সামনে আসে। একজন আলেম একটা আলেমের কথা বলছিলেন, যেটা তিনি অন্য আরেকজনের বোনের কাছ থেকে জানতে পেরেছেন। আমি এই আমলটি নিয়ে এত কৌতূহল হতাম না, কিন্তু সেই বোনটির কথাবার্তা শুনে কেন যেন মনে হলো একবার এর উপর বিশ্বাস করে আমলটি করি। ওয়াল্লাহি অর্থ আমি আল্লাহর শপথ করছি। এবং এই আমলটি করার পর এত দ্রুত ফল পেয়েছি যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি নিজেই তো আশ্চর্য হয়ে গিয়েছি। এই আমলটা একটা মিরাক্কেল, সেজন্য আমলটা শেয়ার না করে আর শান্তি পাচ্ছিলাম না। এশার নামাজের পর 100 বার দুরূদ পাঠ করে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরও একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আবার 100 বার দুরূদ পড়বেন। আল্লাহর প্রশংসা আদায় করবেন। এরপর আপনি আপনার মোনাজাতে আপনার মনের কথাগুলো আল্লাহর সাথে মন খুলে বলবেন। যতভাবে বলা যায়, যেভাবে বললে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি সেই ভাষায় তা সেইভাবে বলবেন। তারপর আল্লাহর প্রশংসা আদায় করে মোনাজাত শেষ করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমার রব আমাকে ফিরান নাই। আজকে সকালে আমার ঘুম ভেঙেছে আমার দোয়া কবুলের গল্প শুনে। আলহামদুলিল্লাহ, আমার রবের প্রশংসা আদায় করে আমি শেষ করতে পারবো না। আগে আমি শুধু আমল করেই যেতাম, কিন্তু ইদানিং তীব্র বিশ্বাসের সাথে দোয়া কবুল হবেই এমন মনোবল নিয়ে দোয়া করি। যখন মন খারাপ হবে, কষ্ট লাগবে, হৃদয় ভেঙে যাবে, যখন কোনো আঘাত তীব্রভাবে আপনাকে স্পর্শ করবে, তখন চোখ দুটো বন্ধ করুন। শান্ত হৃদয়ে অন্তরে মহান রবের কাছে সব কিছু খুলে বলুন। বিশ্বাস রাখুন, এটাই একমাত্র সমাধান। তিনিই একমাত্র যিনি আপনার কথা শুনবেন, আপনাকে বুঝবেন এবং আপনার জীবনের সকল সমস্যার সমাধান করবেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের দোয়া শোনেন। কারো ক্ষেত্রে 5 দিন লাগে, কারো ক্ষেত্রে 5 মাস লাগে, আর কারো ক্ষেত্রে 5 বছর লাগে, কিন্তু দোয়া কবুল হবেই হবে। আপনি কোনো দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি, হঠাৎ অনেক বছর পরে আপনাকে তা দান করবেন, আর আপনি তা বুঝতেও পারবেন না। তাই দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে চাইতে থাকুন, তিনি দেওয়ার মালিক। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের তাহাজ্জুদ মিরাক্কেল, অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি, আর এই তাহাজ্জুদ নামাজের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহাজ্জুদ নামাজ ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। তাহাজ্জুদ নামাজ একটা মিরাক্কেল, এর ফজিলত ও শক্তি অনেক বেশি। এটি আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তোলেন, আর আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে জীবন বদলে যায়, মজিজার দরজা খুলে যায়। এর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। যাকে একটি তীরের সাথে তুলনা করা হয়েছে, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। তাহাজ্জুদ নামাজের বরকতে অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয়, বিপদ ও হতাশা দূর হয়। করেই দেখুন না, আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন পরিবর্তন। যখন তাহাজ্জুদের নামাজে পৌঁছে যাবেন, তখন বুঝে নেবেন জীবনের পরিবর্তন হতে চলেছে। এই সময় স্বয়ং আল্লাহ শেষ আসমানে নেমে আসেন আমাদের ফরিয়াদ শুনতে ও দোয়া কবুল করতে। আজকের গল্পটি এক বোনের অলৌকিক দোয়া কবুলের গল্প, যা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কবুল হয়েছে। তিনি তার হালাল ভালোবাসাকে পেয়েছেন, যা অসম্ভব ছিল। তিনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে হালাল ভালোবাসাকে চাইতো। আজ থেকে আরও 8 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। আমি তাকে অসম্ভব ভালোবাসতাম।
আমরা একসাথেই পড়াশোনা করতাম। যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠলাম, তখন তিনি হঠাৎই প্রবাসী হয়ে গেলেন। আমি বিষয়টা জানতাম না। আমার জানা মতে সে অনেক ভালোবাসতো আমাকে, কিন্তু আসলে সে আমাকে ভালোই বাসতো না। ভালোবাসার নামে অভিনয় করেছেন মাত্র। সে যা বলেছে আমি সব সময় তাই করেছি। তার সব আবদার আমি পূরণ করেছি। তার জন্য স্যাক্রিফাইস করেছি সবকিছু। সে আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার কাছ দিয়ে অনেক টাকা পয়সা নিয়েছে। তাও আমি সবকিছু জেনে তার পায়ে পড়েছিলাম, যেন সে সম্পর্কটাকে হালালভাবে মেনে নেয়। আর কিছুদিন পরে আমি জানতে পারি সে একটি অন্য মেয়ের সাথে সম্পর্কে গেছে এবং তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। আমি তাকে ফোন দিতেই আমার ফোনটা কখনো রিসিভ করেনি। অনেক অনুরোধের পর আমার ফোনটা রিসিভ করে। তারপর আমি তাকে কিছু বলতে চাই। আমার সাথে সে বলে কোনো সম্পর্ক বা যোগাযোগ আর রাখতে চায় না। তারপর আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনো দিক দিশারা খুঁজে না পেয়ে আল্লাহর উপর ভরসা রেখেছি। আমি ধৈর্য ধারণ করেছি আল্লাহর উপর। নিশ্চয়ই আল্লাহ এর উত্তম ফয়সালা দান করবেন। আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া থেকে যত আমল ছিল করা শুরু করেছি, আর মন থেকে আল্লাহ তাআলাকে ডেকেছি। আল্লাহ আমাদের কল্যাণের জন্য অনেক সময় অনেক দোয়া কবুলে দেরি করেন, কিন্তু তিনি উত্তম সময়ে উত্তম রূপে উত্তম প্রতিদান দান করেন। দোয়ার ফল দেন যা আমাদের চাওয়ার চেয়েও অনেক বেশি। তাই দোয়া ও আমল করতে থাকুন সবর ও তাওয়াক্কুলের সাথে, এবং ফয়সালা রাখুন আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি জানেন কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা কল্যাণকর আমাদের জন্য। তারপর হঠাৎই আল্লাহ তাআলা আমার জীবনটা অনেক সুন্দর করে বদলে দিয়েছেন। আমার ভালোবাসার মানুষকে উত্তমভাবে ফিরিয়ে দিয়েছেন এবং সে বলেছেন, আমি আমাদের সম্পর্কটাকে হালাল রূপে ফিরিয়ে আনতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে আসলে আলহামদুলিল্লাহ পড়েছিলাম। আসলে আল্লাহ চাইলে কি না পারেন? আল্লাহ চাইলে সব কিছুই পারেন। দোয়ার শক্তি অনেক। দোয়া আপনার ভাগ্য বদলাতে পারে। আলহামদুলিল্লাহ, এখন আমরা বিয়ে করেছি, অনেক ভালো আছি। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন আর যত বেশি পারেন আমল করুন আর দোয়া করুন। বোনটি তাওয়াক্কুল ও ধৈর্যের সাথে আমল করেছিলেন, তাই তার প্রতিদান পেয়েছেন। একইভাবে আমল না করলে, নামাজ না পড়লে, দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে? আল্লাহর কাছে সবই সম্ভব, যা আমাদের কাছে অসম্ভব মনে হয়। আল্লাহ তাআলা অনেক মহান। কিছুটা দেরি হলেও উত্তমভাবে সবার দোয়া কবুল করেন। তাহাজ্জুদ নামাজের শক্তি আসলেই খুব বেশি, যা অসম্ভবকে সম্ভব করে মুহূর্তের মধ্যে। জীবনের মিরাক্কেল ঘটাতে পারে, আর দোয়া তো জীবন ও ভাগ্য বদলাতে পারে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবসময় একটা কথা মনে রাখবেন, কখনোই হারাম সম্পর্কে জড়ানো উচিত নয়। আল্লাহকে ভয় করলে সবসময় হালালভাবে চাওয়া এবং হালালভাবে ভালোবাসার অপেক্ষা করা উচিত। আল্লাহ এর উত্তম ফল দেন, আর তাহাজ্জুদের দোয়া তো অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমল বা দোয়া যাই করেন না কেন, সর্বদা সবসময় মহান আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়ো করা, হতাশা, অবিশ্বাস রাখা যাবে না। আল্লাহ মেহেরবান, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল হয়। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না, আর দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ তাআলা মুহূর্তে বান্দার জীবন বদলে দিতে পারে। আল্লাহ একমাত্র আমাদের দোয়া কবুলের ও মজিজার মালিক। কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দেন। ইনশাআল্লাহ সবার মনের নেক দোয়া কবুল হবেই একদিন, ইনশাআল্লাহ। আপনি দুর্বল বান্দা আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কঠিন পরীক্ষা নিচ্ছেন। এক সময় না এক সময় পরীক্ষাটা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না।
আল্লাহ আমাদের সবাইকে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুক। সবার মনের নেক আশা কবুল করুক। সবাইকে হারাম ত্যাগ করার তৌফিক দান করুক। ঠিকমতো দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন।